Good evening and welcome to Pran Parade Cracker presents Miracle Akil Challenger Art powered by Fortune Kachi Ghani Khanti Shorsher Tel. আমাদের আজকের পর্বের মানে মিরাকেল সিজন 8 এর দ্বিতীয় এপিসোডের প্রথম পারফর্মার ছোট্ট শিল্পী প্লিজ ওয়েলকাম খুলনা বাংলাদেশ থেকে অর্ঘ্য। প্রথমে বন্দনা করি আল্লাহ ভগবান, মিরাকেলের এই আসরে রেখো আমার মান। তারপরে বন্দনা করি শুভঙ্করের ফাঁকি, ফাঁকিতে না পড়ে যেন আমি টিকে থাকি। তারপরে বন্দনা করি মিরাকেলের ভাই, প্রস্থে দেখে যাহার জুড়ি ভারতে নাই। ঠাঠা করা হাসি যেন আকাশের বাজ, এক এক এপিসোডে তাহার এক এক রকম সাজ। আগে লইয়া টানাটানি কড়া রসের হাড়ি, চেক করিতে হবে কিনা উঠছে আকেল মারি। তবু বলি সকল ভুলে মির হইল মহান, সকল পদের মির আছে ভাই হিন্দু মুসলমান। মির মদনও আছে ও ভাই মির জুমলাও আছে, মিরের কেচ্ছা বলি ও মির এসো আমার কাছে। এক কথা শুনিয়া মিরে খুশিতে আট খান, অর্ঘ্য দাসে মির কাহানি করিছে বয়ান। মির মোশাররফ হোসেন আছে ভিসা ছিন্দ বই, মিরের গুণপনা বন্ধু আমি কাহার কাছে কই। মির বন্দনা শুনে মিরের ফুলে ওঠে ছাতি, বিপরীতে কইলে কিছু কি হবে জানেন? সুপারি আর জাতি। সবাই বলে ওরে অর্ঘ্য যাস না মিরের কাছে, মির বন্দনার শেষ লাইনে মির্জাফরও আছে। আমাদের পাড়ার বিশ্বলোচন শর্মা সারা দিন গান করে, তার গানের ঠেলায় পাড়াপড়শিরা বিরক্ত, বাড়িতে চাকর বাকর পর্যন্ত টেকে না। তার গান অনেকটা পাড়ার পুজোয় জোরে জোরে মাইকে গান বাজার মতো, যতক্ষণ চলে শুনতেই ভালো লাগে না, থামলেই ভালো লাগে। একদিন বিশ্বলোচন জানালার ধারে বসে গান গাইছে, এমন সময় দেখলো তার গাজর খেতে একটা গরু ঢুকেছে। তখন চাকর চাঁদকে বলল, ও চাঁদ বেঁধে রাখো গরুটাকে, ও চাঁদ বেঁধে রাখো গরুটাকে। আরো গাজর চাকতে পারে, আরো গাজর চাকতে পারে, সিংহ যে আমার কাছে ঘুরেও তো আসতে পারে। ও চাঁদ বেঁধে রাখো গরুটাকে। হঠাৎ কলিং বেলে টিং টং, দরজা খুলতেই কাজের রশি টুনি আর টুনির মা ঘরে ঢুকলো। টুনিকে দেখে বিশ্বলোচন রেগে গিয়ে বলল, ও টুনি ঘরটা মোছনি, ও টুনি ঘরটা মোছনি, দাঁড়িয়ে তুমি ঝাড়ু হাতে ভাঙলো শিশির বেড়াল রাতে, তবুও খেয়াল করনি। ও টুনি ঘরটা মোছনি, ও টুনি ঘরটা মোছনি। সবাই বিশ্বলোচনকে ছেড়ে চলে গেলেও বুড়ি পিসি কিন্তু যায়নি। কি ভাবছেন পিসি গান ভালোবাসে তাই? মোটেও না, আসলে তিনি কানে শুনতে পান না। পিসি খেজুর খেতে খুব ভালোবাসে। একদিন বিশ্বলোচন টুনির মাকে বলল, পিসিকে খাইও না খেজুর গুনে, ও টুনির মা পিসিকে খাইও না খেজুর গুনে, পিসিকে খাইও না খেজুর গুনে, ও টুনির মা পিসিকে খাই
আলমারি থেকে এক গাদা ময়লা ধুতি নিয়ে এসে চাকর চাঁদকে দিয়ে বলল, যদি ট্যাপে কলে নলে জল না আসে কুয়ো থেকে জল ঢালো, যদি ট্যাপে কলে নলে জল না আসে কুয়ো থেকে জল ঢালো। সোজা কথা ভাই, গত সপ্তাহে কাঁচাটা হয়নি ভালো। তুমি বুঝলে জাদু, তুমি বুঝলে জাদু, জল ঢালো তাতে হরাম করে হরাসে করে। এই ধুতি যদি কাঁচা নাই হয় আমি তোকে যে ছাড়বো না। ওরে পাজি ছেলে, পাজি ছেলে, কুচুটা মনাটা পাজি ছেলে, পাজি ছেলে, কুচুটা মনাটা পাজি ছেলে, পাজি ছেলে। এমনিতে তুই ভালো। টুনি, টুনির মা, চাঁদ সবাই বিরক্ত। তারা ঠিক করলো এ বাড়িতে আর কাজ করবে না। লুকিয়ে লুকিয়ে দরজা খুলে দিল দৌড়। তাদের দিকে তাকিয়ে বিশ্বলোচন কাঁদতে কাঁদতে বলল, ওরে কাজের লোকে দিল দৌড়, ওরে কাজের লোকে দিল দৌড়। আমি ধরতে পারলাম না, ধরতে পারবো না। এবার হাট বাজারে ঘুরবো, গান গাইবো না। এবার হাট বাজারে ঘুরবো, গান গাইবো না। ওরে কাজের লোকে দিল দৌড়, ওরে কাজের লোকে দিল দৌড়। ছোটে পাবো না, না না ধরতে পারবো না। এবার হাট বাজারে ঘুরবো, গান গাইবো না। এবার হাট বাজারে ঘুরবো, গান গাইবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। আমি একটু যাই আগে ওখানে, তারপর তোর কথা বলি। বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দিব না, মাঝারে রাখবো, ছেড়ে দিব না, মাঝারে রাখবো। পরান্দার চোখে জল। হ্যাঁ, আমারও। প্রথমেই রত্নগর্ভা মায়ের জন্য আর পিতার জন্য একটু জোরে হাততালি হোক। মানে সত্যি ধন্য সেই পিতামাতা যারা তোমায় তাদের সন্তান রূপে পেয়েছে। তুমি কে মহামানব তুমি, মানে হয় না সেইভাবেই তো এলো। হ্যাঁ, ঠিক যেন একটা অবতার রূপে ভগবান নেমে এসেছেন। মানে আমি এই বিষয়টাতে 100% স্যাঙ্গুইন। তুমি যে সে মানব নও, তোমার মধ্যে অন্য জিনিস আছে। অর্ঘ্য, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটা আপিল, ওকে আমরা এখানে রেখে নিচ্ছি। মানসিও ওখানকার ছেলে, কিন্তু ওকে আর তো যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। দরকারি প্রয়োজনে ওর বাবা মাকেও এখানে নিয়ে চলে আসবো। কিছু একটা অন্য সংস্থান এখানেও হয়ে যাবে। এই ছেলেকে ফেরত পাঠানো যায় না, এটা অন্যায় হবে। সরি, আবেগের কারণে অনেক কিছু বলে ফেললাম, কিন্তু এটা ঈর্ষা, এটা ঈর্ষার জায়গা যে এরকম একটা ছেলে বাংলাদেশে রয়েছে। আরো অনেক কতই না ট্যালেন্টেড ছেলে মেয়েরা রয়েছেন বাংলাদেশে, যাদের মধ্যে মাত্র এক কণাকে আমরা এক্সপ্লয়েট করতে পারছি বা এখানে প্রেজেন্ট করতে পারছি। শুভঙ্কর এবং তার গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ অর্ঘ্যকে নিয়ে আসার জন্য। ওভার টু ইউ রনিদা। তোকে আমি হংসটা ঝুলে ডাকবো। ও এই একদম পারফেক্ট বলেছে, কিন্তু সেই ছোটবেলায় অংশটা এসে একদম একদম শহরটাকে জয় করে নেবে। শহরটারে গোলক ধাঁধায় আঁধার হলো। আর আপনি থাকছেন স্যার। যা আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার। শ্রীলেখা।
আমি জানি না সত্যি মির কি বলবো, আমার যেন মনে হচ্ছে আমার ওয়ার্ডস সাফিসিয়েন্ট নয়, আমার শব্দ কম পড়ছে। আমার গায়ে কাঁটা দিয়েছিল তোমার গান শুনে, তোর গান শুনে। কত বয়স তোর? 9 গান শিখিস তো ডেফিনেটলি। কি সূক্ষ্ম কাজ গলার, এত সুন্দর গান, এত মন জয় করা। আর ওর চেহারার মধ্যে ও যেই সাবজেক্ট গেয়েছে, যেই কীর্তন স্টাইলে যেই গান, সবকিছু মিলে একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট, আর কোনো কথা হবে না। আচ্ছা, হ্যাঁ অলরেডি উঠে গেছে। একদম একদম একদম। পরানদা তবুও কিছু বলতে চাইবেন হয়তো? না না, আল্লাদে আটখানা, যাও। তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না, তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না। অর্ঘ্য, আল্লাদে আটখানা। মেন্টরদের আমি কিছু বলতে রিকোয়েস্ট করব। ও রবীন্দ্রসঙ্গীতে কীর্তনাঙ্গের যে আঙ্গিক আছে আর কি, তার ওখানে আর কি জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশে কীর্তনাঙ্গের গানের ওপর। তুমি যদি তোমার পারফরমেন্স একদম ঠিকঠাক জায়গায় ধরে রাখতে পারো, তোমায় সাহায্য করবেন আমাদের 4 মেন্টার্স। চ্যাম্পিয়ন হওয়া এই সিজনে এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয় ওর জন্য। মানে ও যে ফিল্ডেই যাক না কেন সেখানেই বিশ্ব জয় করবে। অর্ঘ্য, তোমার মধ্যে সেই আগুনটা রয়েছে। গড ব্লেস ইউ। এক্সেলেন্ট, ওর জন্য আরো একটা। অর্ঘ্যর এই ইফেক্ট আজ গোটা এপিসোড জুড়ে থাকবে, কিন্তু বাকিদেরও সময় দিতে হবে। প্লিজ ওয়েলকাম মহেশতলা থেকে ইমন আর সুন্দরবন থেকে সন্দীপ। ফিরবো না, আর আমি ফিরবো না। কি ভেবেছো কি? হ্যাঁ, প্রতিবার ফিরি বলে এবারও ফিরবো? এইবার ফিরলে একেবারে লাশ হয়ে ফিরবো। খাট মালা কিনে রাখো, একটা ম্যাটাডর বলে রাখো। আর বাপের বাড়িতে ও বাবা না না 14 গুষ্টি শ্রাদ্ধ গিলতে আসবে, শুধু রেডি করে রাখো, আমি যাচ্ছি, লাশ হয়ে ফিরবো। এই আমি চললাম। ফিরবো না, আর ফিরবো না। এবার যদি ফিরি তো লাশ হয়ে ফিরবো। খাট মালা রেডি রেখো। আর ওই বাপের বাড়িতে না 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 না, বাপের বাড়িতে ফোন করার দরকার নেই। আবার হাজারে হাজার লোক ওই শ্রাদ্ধ খেতে চলে আসবে। আমি চললাম, শুভ কাজে যাচ্ছি, বাধা দেবে না। যাচ্ছি যাচ্ছি। এরকম হন্তদন্তে কোথায় যাচ্ছেন? কিসের তাড়া এত আপনার? আমার তো তাড়া থাকতেই পারে, আপনার এত তাড়া কিসের? আপনি কোথায় চললেন? আমি চললাম মরতে। আমিও। হোমা প্রথমবার না দাদা, 3 বার। আপনার? ও 2 বার। এই প্রণাম করুন। কিন্তু আমি তো আপনার বয়সে সিনিয়র হব। এই ব্যাপারে আমি সিনিয়র। আমার 3 বার, আপনার 2 বার। তা গতর তো বেশ ভালো বানিয়েছেন, মরতে যাচ্ছেন কেন? আর বলবেন না দাদা, বাড়িতে বউয়ের প্রচন্ড অশান্তি। এই দেখো, বউ সারাক্ষণ কোনো কাজ করে না, সারা সন্ধ্যে শুধু সিরিয়াল দেখে। এটা সকালবেলা তো টুকটাক কাজকাম করতে পারে নাকি? না না, ওই রিপিট টেলিকাস্ট নাকি ছাতার মাথা হয় না, তাই দেখে। হে বাবা, আমি কাঁদি আর কাজ করি। বাধ্য হয়ে রাখলাম একটা কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়ে রেখেছে মানে কাজটা এবার কমবেই। না না, বাড়লো দাদা, বাড়লো। কেন? আরে আগে করতাম বউয়ের কাজ, এখন করি কাজের মেয়েরও কাজ। ও বাবা, তাহলে তো বেশ ভালোই কাটছে দুজনের কাজ করে। তো দুজনকে কি খাটে রাখেন নাকি? না না দাদা, ওই সোফাতেই বসে থাকে। একটু ধৈর্য নেই সোফার মধ্যে? পুরোটা শুনুন, পুরো না শুনে কথা বলছেন কেন? সোফাতে শুধু বসে থাকে, সামনে টিভি থাকে। আমি কাঁদি আর কাজ করি। আমারটা আরো বেদনাদায়ক। আমি হচ্ছে ঘর জামাই, সেই ছোট্টবেলার থেকে আমি ঘর জামাই। জানেন তো, আমার কোনো ইনকাম নেই, কোনো সম্মান নেই। এই দেখুন, 1 চোখে পাওয়ার হচ্ছে, 1 চোখে কাজ লাগিয়ে দিচ্ছে। এইটা সামনের মাসে পেনশন পেলে শাশুড়ি লাগিয়ে দেবে। আমারও বাড়িতে দাদা একবার প্রচন্ড অশান্তি। আমিও ভাবলাম মরবো, পুড়ে মরবো। ছুটতে ঢুকে গেলাম রান্নাঘরে, সিটকে তুলে দিলাম, এক হাত দিয়ে ওটা ধরে আর এক হাত দিয়ে দেশলাই জ্বাললাম। ও দাদা, প্রথমে ওটা পুরাবেন? এই প্রথমে কেউ গ্যাসের পাইপ পুরায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটা শুনুন, পুরোটা শুনুন। অমনি কুড়কুড় 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 কুড়কুড়। এই রান্নাঘরে বড় বড় ইন্দুর ছিল নিশ্চয়? না, বউ কড়া নাড়ছিল। তবে নিশ্চয়ই মরতে বারণ করেছে। না, বললো যেটুকু গ্যাস আছে ওটুকু ডাল আর আলু সেদ্ধ দুটুকু হবে, বাজে জিনিস পুড়িয়ে গ্যাস নষ্ট করো না। কপাল,
আপনাকে বাজে জিনিস বললো? আরো বলেছে দাদা, আরো বলেছে বলুন, ভালো লাগছে। যা গতর বানিয়েছো তোমাকে পোড়াতে 2টো সিলিন্ডার, না 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 2টো না, কটা বলেছিল 3টে সিলিন্ডার লাগবে। একটা বাড়লো কেন? ওই যে বললো যখন নাকামো মেরে পাড়ার ক্লাবের সেক্রেটারি হয়েছিল হুঁশ ছিল না, তুমি বললে কত লোক চা কিনতে আসবে, তা গ্যাসটা কি আমার বাপের বাড়ি থেকে এনে দেবে? ঠিক এইরকম একটা অশান্তি লেগেছিল আমার বাড়িতে। আমি ঠিক করলাম 3 তলায় গিয়ে 1 তলা জানলা দিয়ে 1 লাফ মারবো। এই 3 তলায় গিয়ে 1 তলার জানলা দিয়ে লাভ? না না, আমি 1 তলার জানলাটা খুলে 3 তলায় সেট করেছিলাম আর কি। তারপর উপর থেকে নিচের দিকে তাকাতেই একটা ল্যাচ করে আওয়াজ হলো। এই অত উঁচু থেকে পড়লে ল্যাচ করে আওয়াজ হবে? এ বাবা দোষ, ল্যাচ করে আমি পড়েছিলাম। তারপর আমার সারা গায়ে কি চুলকানি একজিমা জানেন, 6 মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম। এই ভাই এই ঢপ দেওয়া হচ্ছে, হ্যাঁ? ওপর থেকে পড়ে গায়ে চুলকানের জন্য ঢপ হচ্ছে। শুনুন আগে, আমি যখন ওপর থেকে লাফ মেরেছিলাম তখন নিচ থেকে যাচ্ছিল কলকাতা কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি। আমি তো তার মধ্যে গিয়ে পড়েছি। মাসিমা পিসিমার এটো কাটা নেতা দুধের প্যাকেটের দুধ মাখামাখি 6 মাস হসপিটালে ভর্তি আমি। এই তা দাদা, তাতে কি অশান্তি কমলো? অশান্তি আমার এই কমেছে। আমার ওই হসপিটাল বেডের পাশে আমার বউ ছোট্ট একটা টুল নিয়ে বসে থাকতো রোজ। ও আপনাকে খুব ভালোবাসতো বুঝি? না, খিস্তি করতে, চপা করতে, বাজে বাজে গালাগালি করতে আমাকে। এই তা আপনি কিছু বলেননি? আমি বলেছি এই গুল বুলবুল বুল গুলবুল 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 বুল। এটা বোধহয় বিদেশি খিস্তি না দাদা? না না না, এটা একদম দেশি বস্তির খিস্তি। আরে ডাক্তার বাবুটা এত জোরে অক্সিজেনের মাস্ক আটকে দিয়েছে, যাই খিস্তি মারি খালি গুলবুল 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 এরকম করে, জানেন? দাঁড়ান দাঁড়ান, অনেক বাজে কথা হয়ে গেছে। আজকে মরে ঘরে ঢুকতে হবে, নাহলে কিন্তু একদম বিপদ হয়ে যাবে। কি করে মরি দাদা? ওই দেখুন পাঞ্জাব পটে লরি 10টা চাকা একটা না একটা উপর দিয়ে যাবেই। শুয়ে পড়ুন তো, হ্যাঁ শুয়ে পড়ুন, তাড়াতাড়ি শুন। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই না, অনেকদিনের অভ্যাস তো ভুলে গেছি। ঠিক আছে, এটা বাজে অভ্যাস। শুয়ে পড়ুন। এই বাবা, আমার পা বসে গেল, আমার পা বসে গেল গো। আমার হাত। এটা আপনার হাত ছিল? এই লরিটা কোথায় গেল? এই এদিকে গেছে। কার উপর দিয়ে গেল? এই আমাদের দুজনের উপর দিয়ে গেছে। কিছু হলো না তো? না। চিমটি কাটুন। লাগলো না? আমাকে বলি না, লাগেনি। আমাকে মারুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কি করছেন? আরে মারলে যদি লাগে তো একটু আদর করে নিচ্ছি। অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কি করা যায় বলতো? ও মনে পড়েছে, তার মানে আমরা মরে গেছি। তার মানে আমাদের এখন বউ নেই। আমরা এখন স্বাধীন। আমরা এখন স্বাধীন বউ। তাহলে কি করি বলুন তো? ফুর্তি করি, গান করি। হ্যাঁ গান করি, গান করি। শোনো দিদি ও দাদা, ওরে 7 পাকে বাঁধা, আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম। আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম। আমি যে বিবাহিত ছিলাম, একদিন জীবিত হয়েছি বিবাহিত। পরান্দা মানে সব থেকে সিনিয়র বিবাহিত পুরুষ। ভীষণ ভালো, এবং টোটাল পারফরমেন্সের মধ্যে কোথাও এতটুকু গর্ত খুঁজে পাওয়া যায়নি। সবটাই ভরাট, খুব এনজয় করেছি। অল দ্য বেস্ট। শ্রীলেখা? খুব ভালো লেগেছে। দুজনেরই আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, চেহারার সাথে গলা এবং ফিজিক্যাল অ্যাক্টিং, তার সবকিছু ভীষণ মানানসই হয়েছে। খুবই ভালো হয়েছে। কিপ ইট আপ। রনিদা? সম্বন্ধ করে না লাভ ম্যারেজ? মানে তোমাদের দুজনের কি আগের থেকেই দেখাশোনা ছিল, নাকি এখানটা এসে জুড়ে বেঁধেছো? না, জানাশোনা ছিল। আমরা দুজন একটা থিয়েটার গ্রুপে অভিনয় করছি। ওকে, প্রচন্ড এনজয় করেছি, দারুণ পারফরমেন্স হয়েছে, ব্রিলিয়ান্ট। আমার ধারণা তোমরা বেশ লড়বে আর কি, দারুণ। ইমন অ্যান্ড সন্দীপ জুটি হিসেবে আজ পর্যন্ত মিরাক্কেলে যারা যারা পারফর্ম করেছেন, তাদের প্রথম পারফরমেন্স যদি আমি ধরি, মনে রাখার মতন এবং আমার মনে দাগ কাটার মতন একটা পারফরমেন্স ইমন আর সন্দীপের। ইমন অ্যান্ড সন্দীপ, ইউ হ্যাভ ইমপ্রেসড মি ট্রিমেন্ডাসলি। থ্যাংক ইউ। আজকের এই পর্বের সেরা পারফর্মার কে হবে এখনো জানা নেই, কিন্তু যেই হোক না কেন সে পাবে জি বাংলার তরফ থেকে 20,000 টাকার চেক, আর তার সঙ্গে প্রাণ পরিত ক্র্যাকারের তরফ থেকে 5,000 টাকা নগদ। খেলা তো সবে শুরু হলো কাকা, পরে উড়বে টাকা। ও টাকার অঙ্কটা আপনাকে বলেছি? দাঁড়ান বলবো, পরে বলবো। সবসময় টাকা 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 টাকা
পারবেন অত স্পিডে? বরং তুমি অন্য কিছু একটা ধরার চেষ্টা করো। রনিদা, শ্রীলেখা আর পরান আমাদের জাজেস। হ্যাঁ, তো যা বলছিলাম, সব সময় দেখবে সবাই কিছু না কিছুর পেছনে ছুটছে এবং তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু যার নামের মধ্যেই ধরপাকড় বিষয়টা রয়েছে তাকে তো আলাদাভাবে ইন্ট্রোডিউস করতেই হয়। হালতু থেকে আসছেন কে? হালতু থেকে ধরতা। এই ধরতা, এই ধর 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 ধরতা, এই ধরতা, এই ধর 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 ধরতা, এই 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 ধরতা, 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 ধরতা। নমস্কার। সেদিন বাজার থেকে 500 ঝিঙে এনে বউকে দিলাম। বউ ঝিঙে পোস্ত রান্না করে আমাকে দিল, খেলাম, খেয়ে বললাম বাহ দারুণ, এই না হলে ঝিঙে পোস্ত, আরো কেজি দেড়েক আনলে বোধহয় ভালো হতো। বউ খুব খুশি, তোমাকে আরেকটু ঝিঙে পোস্ত দেবো? আমি বললাম, না, আর কেজি দেড়েক হলে নুনটা ঠিক হতো। একটি ছেলে চাকরির ইন্টারভিউর জন্য গেছে। পরীক্ষক এটা সেটা জিজ্ঞেস করার পর বলল, ভারতবর্ষের 3 জন প্রাতঃস্মরণীয় ব্যক্তির নাম বলো। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস। স্যার, আপনার নামটা একটু বলবেন? একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে, শুনলাম আজকাল ফিল্মে নাকি চুমু টুমু খাওয়ার বেশ বেড়ে গেছে। ছেলেটি বলল, আমি তো সামনে বলছি, পেছনে কি হচ্ছে আমি জানি না। শাশুড়ি বৌমা মর্নিং ওয়াক করতে যায়। প্রথম দিন গিয়ে কুকুরের তাড়া খেয়েছে। পরদিন শাশুড়ি একটানা ডান্ডা নিয়েছে, বৌমা আগে আগে হাঁটছে, শাশুড়ি ডান্ডা নিয়ে পেছন পেছন। বৌমা খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ায়, শাশুড়ি আবার একটু কাছে যায়, বৌমা আবার যেতে আরম্ভ করে। এই দেখে এক ভদ্রমহিলা বলেন, দিদি একখান কথা জিগামু? বলছে, হ্যাঁ বলেন। বলে, তো মনে তো ওইটাছে নতুন বউ? বলছে, হ্যাঁ নতুন, মাসখানেক হলে বিয়ে হয়েছে। তা নতুন বউটার যদি সকালে উঠে হাঁটনের ইচ্ছা না করে, আপনি জোর করে হাঁটাইতেছেন কেন? মা, ছেলে, বৌমা লঞ্চে করে যাচ্ছে। হঠাৎ মা বলল, খোকা আমি আর বৌমা যদি জলে পড়ে যাই তুই কাকে বাঁচাবি? বৌমা বলে, আপনাকে মা, আপনাকে, আপনাকেই বাঁচাবে। আমাকে বাঁচানোর জন্য এখানে অনেকেই ঝাঁপ দেবে। এই ধরদা চেপে। ভদ্রলোক ভদ্রমহিলা ঘরে শুয়ে আছেন, লোডশেডিং, দরজা জানলা খোলা। ভদ্রমহিলা ঘুমিয়ে পড়েছে, ভদ্রলোক জেগে আছেন। হঠাৎ দেখলেন গুটি গুটি পায়ে একটা লোক ঘরের মধ্যে ঢুকছে। বলে, বেশ মজা তো, দেখি কি হয়। লোকটি ঢুকলো, ঢুকে খুঁজে টুজে একটা চালের ড্রাম পেয়েছে। গামছাটাকে বিছিয়ে চালের ড্রাম আনতে গেছে, ভদ্রলোক টুক করে গামছাটা তুলে ফেলেছে। ওরে তো চাল ঢেলেছে, ঢেলে আর গামছা আর ধরতে পারে না। এর মধ্যে ভদ্রমহিলার ঘুম ভেঙে গেছে। ভদ্রমহিলা, দেখো তো কেমন একটা খুটখুট খুটখুট আওয়াজ হচ্ছে, কোনো চোর টোর এসছে নাকি? কোনো চোর আসেনি, তুমি ঘুমাও। চোর বলছে, নিশ্চয়ই এসেছে, তাহলে আমার গামছাটাকে নিল। টুংটাং কলিং বেলের আওয়াজ। ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে আসলেন, দেখলেন একটা স্বর্ণামার্কা ছেলে দাঁড়িয়ে আছে। কি চাই? আমি আপনার মেয়ের সঙ্গে 15 বছর ধরে প্রেম করে আসছি। বুঝি, বাবা 15 বছর? তো বাবা আমাকে এখন কি করতে হবে? আমি ওকে বিয়ে করতে চাই। তাও ভালো, বিয়ে করতে চাও। আমি ভাবলাম তুমি পেনশন চাইতে এসছো। আপনি নিজের মুখে আপনার নাম, পুরো নাম সবাইকে একটু বলবেন। আমার পুরো নাম হচ্ছে হিমাংশু নারায়ণ সূত্রধর, যেটা অফিসে খাতায় লেখা আছে। অফিসে গিয়েও যদি কেউ জিজ্ঞেস করে এই নামে, আমাকে কেউ খুঁজে পাবে না। এবং আমি এইটুকু থেকে আরম্ভ করে এই পর্যন্ত সবার কাছে ধরদা বলেই পরিচিত। ধরদার কিন্তু হেভি স্টক, মানে ওনার ওই স্টক আর ওই কন্টেন্ট যদি অ্যালাউ করা হতো বাংলা টেলিভিশনে, তাহলে আমি বলছি শুধু কন্টেন্টের জোরেই, মানে কত স্টক আছে সেইটার ভারেই উনি মিরাক্কেল আর্টে চ্যাম্পিয়ন হয়ে যেতেন।
কিন্তু আনফরচুনেটলি ওগুলো ঠিক বাদ দিন পরান্দা। কত আপনার যেন চলছে এখন রানিং? কিসের রানিং? ওই বয়স। বয়স? হ্যাঁ। ওনারটাকে জানবো তারপর বলবো। স্যার আপনারটা? 69। ও বাবা, কত বললে? 69। আচ্ছা, আগে বললে হয়। এবার বুঝেছি। আচ্ছা পরান্দা? ওই তো 74। না না, এবার কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকো। বলছি যে দারুণ, খুব ভালো, রসের টইটুম্বুর একেবারে। 69। খুব ভালো, যেমন বাচনভঙ্গি তেমনি কণ্ঠস্বর তেমনি মাল মশলা সব মিলিয়ে মিশিয়ে একেবারে দারুণ, খুব ভালো। শ্রীলেখা? আমি গানে হাত দিয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যখন ঢুকছিলেন আমার মনে হচ্ছিল অতটা হয়তো ভালো হবে না, কিন্তু আপনি না, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। লাজবাব, ফিদা। খুব ভালো। রনিদা? শুধু বয়সে সবার রসিকতা ম্যাচিওর্ড হয় না স্যার, আপনার স্বাধীনতার ওপারের একটা ফ্লেভার রয়েছে। আপনাকে দেখে মনে হয় আপনি পরশুরামের পাতা থেকে উঠে এসছেন, সেরকম একটা স্কেচে পাওয়া যায় আপনাকে। এবং এখন অবধি আপনাকে আমার সব থেকে কমপ্লিট স্ট্যান্ড আপ কমেডিয়ান মনে হয়েছে। ধন্যবাদ স্যার। ওখানে কি একটা আট আর খানা আর সঙ্গে ধরদা। এই ধর 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 ধরদা, এই ধরদা, এই ধরদা, এই ধরদা। আহ্লাদে আটখানা। ধরদার জীবনে এই যে আহ্লাদ, যেটা নাকি আটখানা পিস হলো, ধরদার আরেকটা দিকও আছে। মানে বলে না, there are always two sides to a coin। ধরদার জীবনের আরেকটা দিক দেখবো পর্দায়। আমি শকুন্তলা চন্দ, মেক আ উইশ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কলকাতা ডিভিশনের অনারারি প্রোগ্রাম কোঅর্ডিনেটর। নানা ধরনের উইশের মাধ্যমে বাচ্চারা যারা যে কোনো ধরনের লাইফ থ্রেটনিং ডিজিজে ভুগছে তাদের মনোইচ্ছা পূরণ করে, তাদের মনে অসুখের জন্য যেই হোপ, স্ট্রেংথ অ্যান্ড জয়, যেই তিনটে ফ্যাক্টর চলে যায়, সেটাকে আমরা আবার ফেরত আনার চেষ্টা করি, যেন তারা অসুখের সাথে আরও যুদ্ধ করতে পারে। মেক আ উইশ ফাউন্ডেশন একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। অল ওভার ইন্ডিয়া 11খানা ডিভিশন আছে, কলকাতা তার মধ্যে একটি। এবং আমাদের প্রথম ভলেন্টিয়ার ধরদা। ওনার সুপারভিশনে ভলেন্টিয়ারিং, উইশ আইডেন্টিফিকেশন, উইশ গ্রান্টিং এগুলো চলে। এবং আমাদের মেনলি যেই উইশগুলো হয়, একটা হচ্ছে উইশ টু বি, যেখানে কোনো বাচ্চা নিজে কোনো একজন হওয়ার জন্য উইশ করে, যেমন পুলিশ ইন্সপেক্টর, আর্মি অফিসার হয়েছে। খুব রিসেন্টলি আমরা করেছি 3টে বাচ্চা ডাক্তার হতে চেয়েছিল একদিনের জন্য, সেই ধরনের। উইশ টু গো যেটা আমরা বলি, 2টো বাচ্চা তারা পুরী যেতে চেয়েছিল এবং ধরদা নিজে সেই বাচ্চা দুটো এবং তাদের পরিবারকে পুরীতে নিয়ে গিয়েছিল। একটা বাচ্চার মনের ইচ্ছে ছিল একটা সাইকেল, তো এই সাইকেল উইশটা করতে গিয়ে আমি একটা অসম্ভব কি বলবো মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম, যে বাচ্চাটার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি জানি না যে কতক্ষণ বাচ্চাটার আছে। তো সেই সময় ধরতে আমার পাশে ছিলেন, তিনি আমাকে একটাই কথা বললেন যে তুষার, আর যাই হয়ে যাক আমাদের কাজ হচ্ছে উইশ গ্রান্টিং করা, এবং সেটা করার জন্য যতটা নিজেকে শক্ত করতে হবে ততটাই করতে হবে, এবং করে সেভাবে উইশটা গ্রান্ট করতে হবে।
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। উইশ টু মিট, যেমন একটি বাচ্চা সালমান খানকে মিট করতে চেয়েছিল, আবার কেউ সৌরভ গাঙ্গুলি, দেবজিৎ, কোয়েল। এইভাবে কাজ করতে করতে অনেক রকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয় যেটা খুব পেইনফুল। ধরটা আমার বাবা, বাট অফিসে বাবার রুল আছে সবার মতো আমাকেও ধরটা ডাকবে। বাবা তো এয়ারফোর্সে ছিলেন, অনেক কিছুই দেখেছেন হয়তো লাইফে, কিন্তু আমি এরকম ছিলাম না। ফার্স্ট টাইম আমি যখন দেখলাম যে একজনের সাথে আমি কথা বলছি, আমারই বয়সী একটা ছেলে, সে আর কয়েক ঘন্টা পরেই হয়তো মারা যাবে। আমি জানি না আমি কেন সেদিন কেঁদে ফেলেছিলাম, কিন্তু আমি তারপর ভেবেছিলাম আমি এটা আর করবো না। এত মৃত্যু এরকমভাবে দেখা আমার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু না, বাবা বলে এটাই জীবন। যখনই দেখি যে অ্যাটমসফিয়ারটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে, আমি চেষ্টা করি সবাইকে একটু খুশি রাখতে, মনটাকে ওদের পরিবর্তন করতে। একটা হাসপাতালে একটা রুগীর অপারেশন হয়েছে, পরের দিন ডাক্তারবাবু সকালবেলায় যে মিস্টার সেন কেমন আছেন? ডাক্তারবাবু সব ঠিক আছে, শুধু শ্বাস প্রশ্বাসটা কেমন যেন। অত হুড়োহুড়ি করলে হবে না, দুদিন অপেক্ষা করুন, ওটাও বন্ধ করে দেবো। ভাবে মিরাক্কেল দেখতে দেখতে একদিন মনে হলো যে ওটা তো অনেক বড় প্ল্যাটফর্ম, জি বাংলার এত বড় প্ল্যাটফর্ম, এইখানে যদি কোনোদিন এসে একবার দাঁড়াতে পারি, এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে হাসির কিছু বলে যদি একজনাকেও হাসানো যায়, আমি মনে করি আমি সার্থক। আমার গাইড বাবা, আইডল বাবা, অল দ্য বেস্ট বাবা। कहीं भी थमती नहीं, कहीं भी थमती नहीं, कहीं भी थमती नहीं। ও ধরদা, কমেডি শো তো। মেক আ উইশ ফাউন্ডেশনের জন্য মিরাকেলের দরজা হামেশাই খোলা, এবং যাদের আমরা পর্দায় দেখলাম, যারা আমাদের থেকেও বেশি ফরচুনেট, কেননা তাদের সঙ্গে সব সময় রয়েছেন ধরদা, তাদের কথা ভাবছেন। আমি এত ভালোবাসা ওদেরকে দেন, আমাদেরকেও একটু দিতে পারেন তো, আমরাও তো ভীষণ লোভী। হ্যাঁ, তো আপনি যেমন ওদের উইশ গ্রান্ট করার জন্য এত পরিশ্রম করছেন, এত মেহনত করছেন, আমাদেরও একটা উইশ রয়েছে। যেভাবে আজকে পারফর্ম করলেন, যেভাবে আনন্দ দিলেন আমাদের প্রত্যেককে, মেক আ উইশ ফাউন্ডেশনের জন্য এবং হাজার হাজার মানুষের জন্য যারা এই অর্গানাইজেশন, এই সংস্থার সঙ্গে যুক্ত কোনো না কোনো ভাবে, তাদের খাতিরে মিরাকেল সিজন 8-এ একদম শেষ পর্যন্ত লড়ে যেতে হবে আপনাকে। এটা আমাদের উইশ, এই উইশটা আপনাকেই গ্রান্ট করতে হবে।
সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবে। ধর্দার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের গোটা টিমের তরফ থেকে। আমাদের কতই না বাইনাক্কা থাকে। আধুনিক প্রযুক্তির একটা মোবাইল ফোন ব্যবহার করছেন আপনি, অন্য একজন তার থেকে বেটার কিছু একটা ব্যবহার করছে, আপনার ইমিডিয়েটলি সেরকমই একটা মোবাইল চাই। আপনার 2 বেডরুমওয়ালা ফ্ল্যাট আপনার হঠাৎ মনে হচ্ছে ভীষণ ছোট, আর একটু বড় হলে খুব ভালো হতো। এরকম করে একটার পর একটা চাহিদা, আহ্লাদ, প্রত্যেক দিন আপনার ক্ষমতার বাইরেও যেগুলো, সেগুলো পেতে আপনার মন চায়। হয়তো এখানেই আমরা ভুলে যাই যে এমন অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র এইটুকুই চান, ওই একদিনের জন্য পুলিশ অফিসার, একদিনের জন্য আর্মি ম্যান, চলে যাওয়ার আগে ওই একটা দিন প্রাণ ভরে বাঁচা। There are thousands out there who are just waiting for that one miracle to happen in their lives. কখনো it happens just like that, কখনো an entire lifetime goes by, আর তারা হাপি তেজ করে বসে থাকেন যে কখন আমার আশা পূর্ণ হবে। মেক আ উইশ ফাউন্ডেশনের জন্য হাজারো ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले। এই পার্টিকুলার জোনে একবার ধর্দাকে আর অর্ঘ্যকে পাশাপাশি দেখুন, মনে হচ্ছে কবি সম্মেলন হয়েছে কোথাও, কবিয়ালদের বৈঠক চলছে, সেখানে দাদু আর নাতি দুজনে গেছে কবিদের গান শুনতে, কবিতা শুনতে, এই নানান রকমের একটা মানে অদ্ভুত লাগছে আপনাদের দুজনকে পাশাপাশি দেখে, কিন্তু ফ্রেমবন্দি করার মুহূর্ত একটা ফ্যান্টাস্টিক। ধর্দা অ্যান্ড অর্ঘ্য, ওর 9 বছর বয়স আর ওনার 69, 60 বছর বেশি ওনার থেকে, কিন্তু দুজনে মজেছেন একই প্ল্যাটফর্মে, and that's the magic of Miracle. এই মিরাকেলে অ্যাটলিস্ট এক দাদু তার নাতির সঙ্গে বসে একটা শো দেখছে, আর আপনি বলেন এটা ফ্যামিলি শো নয়। আজকে যারা পর্দার ওপাশ থেকে আমাদের দেখছেন, তাদের মধ্যে উচ্চশিক্ষিত বহু ব্যক্তি বিদেশে বসেও দেখছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যারে কাজ করেন, কার বিরাট বিজনেস। মিরাক্কেলের মঞ্চে এবার যিনি পারফর্ম করতে আসছেন, তার বাবা একজন সাধারণ চাষি, নদিয়ার চাষি, চাষবাস করে দিন চলে তার। প্লিজ ওয়েলকাম রাজেশ ফ্রম কৃষ্ণনগর, নদিয়া। দাদু নতুন মোবাইল কিনছে, 2 পিন চার্জার, চার্জ বেশিক্ষণ থাকে না। রাত্রে শোয়ার সময় দাদু বলতেছে মোবাইলটা একটু চার্জে বসাই রাখি, এই বেলা বসাইতে গেছে সাইড থেকে দিদিমা ব্ল্যাকে কত এই করে করে নাকের ফুটা 2খান বড় হয়ে গেল। ফাজিল মামার ছোট ছেলে সিগারেট খাইতে খেতে তার দাদার সাথে গল্প করতেছিল। মামা দূর থেকে দেখে ফেলাইছে, ওই তোর ভাই তোর সামনে দাঁড়াই দাঁড়াই সিগারেট খাই, দাঁড়াই দাঁড়াই দেখো টান্দা ফেলাই দে। ও ঠিক আছে বাবা। ফাজিল মামার গার্লফ্রেন্ডের নাম পাখি। মামা 3 বছরের জন্য বিদেশে গেছে, এই 3 বছরের মাঝখানে পাখির বিয়ে হয়ে গেছে। 3 বছর পর মামা যখন বাড়ি ফিরছে, সোজা গেছে পাখির বাড়ির সামনে, যে পাখির ডাকতেছে, পাখি ও পাখি। ডাক শুনে ভেতর থেকে পাখির মা বাইরে বেরিয়েছে। এতদিন পরে আসলে হইব, পাখি তো ডিম পেড়ে ফেলাইছে। এক শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন, এই বাচ্চা কলম বানালে এক কলম,
কলম কলম মাস্টারমশাই কলম কি এই কলম ছিলিস না তুই এই যে এটা কলম দেন মাস্টারমশাই দেখে দেখে লিখি ফাজিল মামার বউ ভাত রান্না করে মামারে ডাকতে গেছে কই গো 4 ঘন্টা ধরে ভাত বেড়েছি খাইতে যাবা না এই শুনে মামা কইলো তার মানে তো ভাতের উপর মাছি পড়ছে কই এই না এই একটা মাছি উপরে নাই কে এতক্ষণ ধরে ভাত বেড়েছে একটা মাছি উপরে নাই আরে মাছি পড়বো কেমনি উপরে তো মাকড়সাই জাল বিছাই রাখছে ফাজিল মামার গা ভর্তি লোম তাই দেখে মামার গার্লফ্রেন্ড বলতেছে হাই হাই রে তোমার গায়ে যা লোম দেই কেমন হয় যেন জলদাপাড়ার অভয়ারণ্য এই শুনে মামা কইলো মাঝে মধ্যে এইসব গন্ডাটা তোমার জন্য অপেক্ষা করে থাকে ফাজিল মামা প্রতিদিন একটা জমিদার বাড়ির সামনে যায় পটি করে আবার চলে আসে তারপর দিন আবার যায় পটি করে আবার চলে আসে এই রকম মামা একদিন গেল কিন্তু পটি না করে ফিরে আসলো বলেন তো কেন মামা যে জায়গায় পটি করতো জমিদার ওইখানে একটা শিক পুইতা রাখছিল মরাল অফ দ্য স্টোরি পটি করার আগে তোমাকে আগে শিখতে হবে রনিদা তোমার এনার্জি রয়েছে, তোমার বলার ভঙ্গি চমৎকার, গল্পগুলো সব ঠিকঠাক থাকলে আমরা বেশ মজা পাবো। অল দ্য বেস্ট। শ্রীলেখা খুব ভালো হয়েছে, পরের বার আরো অনেক ভালো হবে। পরান্দা খুব ভালো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ওই যে নড়াচড়া এটা একটু কম করো। তুমি ভীষণ ভালো লাগছে, কিন্তু তুমি একটা কিসের জন্য দিশা দেখাচ্ছ। অল দ্য বেস্ট। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ তৌহিদ। আমাদের কাশেম ভাই চিড়িয়াখানায় একটা সাপের খাঁচার সামনে দাঁড়িয়ে সাপ দেখছে। এক লোক এসে কাশেম ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই সাপটা কোথাকার? রাখেন মিয়া, 5 মিনিট ধরে নাম জিজ্ঞাসা তাই তো কিছু কইতাছে না, আবার অ্যাড্রেস। শ্রীলেখাদি, আকাশে বিদ্যুৎ চমকায় কেন? কেন? যাতে করে নায়িকারা নায়কদের জড়িয়ে ধরতে পারে। বিল্টুর বাবার কাছে এক ভদ্রলোক নালিশ নিয়ে আসলো। সেজন্য আমারে থাপ্পড় মারবো? কি আপনারে থাপ্পড় মারছে? ওই বিল্টু এদিকে আয়, তুই ওনারে থাপ্পড় মারছস? হ আব্বা। হত ছাড়া তোরে আমি এই শিখাইছি। এই বেটা আমাকে দেয়ালে পানের বিক ফেলাইছে, তুই ওনারে থাপ্পড় মারছস? লাইটটা শালা রে। মেয়েদা, লুঙ্গিতে চেন থাকে না কেন? কেন? ও মা, এত বড় ফুটো থাকতে আবার চেন? কাশেম ভাইয়ের সাথে কাশেম ভাইয়ের বন্ধুর তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে কাশেম ভাইয়ের বন্ধু বলছে, জানিস আমি এক বাপের এক ছেলে। এই কথা শুনে কাশেম ভাই বলল, তো আমি কি করবো, এটা তো তোর বাপের দোষ। সেই কাশেম ভাই 10 বছর ধরে একটা তেলাপোকা ট্রেনিং দিছে। তেলাপোকা নানান ধরনের খেলা দেখাতে পারে। তো সেদিন কাশেম ভাই তেলাপোকাটা নিয়ে একটা হোটেলে গিয়ে হোটেলের টেবিলের উপর তেলাপোকাটা রেখে সবাইকে খেলা দেখাচ্ছে। হোটেলের ম্যানেজার তো দেখে খুব ইমপ্রেস। সে ওয়েটারকে ডেকে দেখানোর জন্য ডাকলো, ওয়েটার এদিকে আসো, তেলাপোকাটা দেখছো? এই কথা শুনে ওয়েটার সাথে সাথে পা থেকে জুতাটা খুলে পট করে তেলাপোকাটা মেরে বললো, সরি স্যার, এই ভুল আর হবে না। থ্যাংক ইউ। कंचा तौहीद, तुम्हारा कपड़ा पहनने का स्टाइल हमको बहुत अच्छा लगा। ড্রেসটা কিন্তু দারুণ দিয়েছে। বাই দ্য ওয়ে, রনিদা, পরান্দা আর আমার ড্রেস, হ্যাঁ ऐसा ড্রেস है मेरा, দিয়েছেন যারা, তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। হিপস ওয়ে, থ্যাংক ইউ। পরান্দা বেশ মজা, খুব ভালো, আরো ভালো হবে। খুব পাকা, একদম ভেরি গুড। শ্রীলেখা, তৌহিদ মানে কি? একাত্মবাদ। আচ্ছা, বুঝেছি। আমার খুব ভালো লেগেছে, নিট প্যাকেজ, শর্ট অ্যান্ড সুইট। আমার মনে হয় তুমি অনেক দূরের খেলোয়াড়, অনেক দূর অব্দি যাবে। রনিদা, চমৎকার মুচমুচে এবং সুইট পারফরমেন্স, এবং তুমি লম্বা যাবে। অল দ্য বেস্ট। তৌহিদ, ওয়েল ডান।
মেন্টররা এক একজন পারফর্মারের পারফরমেন্স দেখছেন আর কি উচ্ছ্বসিত তারা, যেন নিজেরাই পারফর্ম করছেন। কৃষ্ণেন্দু, অর্ণব, শাওন এবং সঙ্গীত, অফকোর্স ইউ শুড বি প্রাউড, কেননা যাদেরকে ঘষে মেজে প্রস্তুত করেছেন, রেডি করেছেন, তারা এসে পারফর্ম করছেন, আটকাচ্ছেন না, ফাম্বল। বাই দ্য ওয়ে, এখানে কেউ কোনো বিষয়ে আটকায় না, একদম আরেকবার যাবো, একদম ফ্লুয়েন্টলি যায় আর কি, মানে কোথাও আটকায় না, কোথাও কোনো স্ক্রিপ্ট এই একটু আস্তে স্ক্রোল করো। যাক, এখানে তো আমি পারফর্মার নই, যারা এখানে পারফর্ম করছে তাদের মধ্যে ফাইনালি কম্পিটিশন হবে এবং সেই কম্পিটিশনে যে জিতবে সে পাবে ওয়াইল্ড স্টোনের তরফ থেকে 3 লাখ টাকার নগদ। সঙ্গে নিয়ে যাওয়ার জন্য টু দ্য বাড়ি পাবে চমচমাতা হুয়া গাড়ি। And for the গাড়ি we shall thank Fortune কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। জেনারেলি ওদের কাছে অনেকগুলো গাড়ি থাকে যেগুলোতে ওরা তেল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তো যখন কোনো গাড়ি লাগে না তখন তারা এইভাবেই বিভিন্ন প্রোগ্রামে দিয়ে দেয়। এরকমই একটা গাড়ি, জাস্ট জোকিং, ডেড বল। এর থেকে বেটার জোক যদি আপনি বলতে পারেন তাহলে কালকে রেডিও মির্চি 98.3 FM এ হাই কলকাতায় 7টা থেকে 11টার মধ্যে আসুন। হ্যাঁ, শুধু আসবেন কেন, আসবেন, জোক বলবেন, এবং আপনার জোক যদি আমার ভালো লেগে যায় তাহলে আপনি পাবেন আমাদের সেটে থাকুন বস ক্লাবে আসার সুযোগ। এমনও হতে পারে আপনার জন্য একটা প্রশ্ন রাখলাম, সেই প্রশ্নের সঠিক উত্তর দিলেন আপনি এবং অটোমেটিকলি পেয়ে গেলেন এখানে আসার সুযোগ। দেখুন, লাইন তো অনেকেই লাগাবে, কিন্তু আমি নিয়ে আসবো একজনকে। দ্য ডিল ইজ, সেটে থাকুন বস ক্লাবে আপনি যখন আসবেন কিন্তু আমার সঙ্গে আমার গাড়িতে, রেডিও মির্চি স্টুডিও থেকে এই ডিআরআর স্টুডিও। এই রেডিওর কথা বলতে বলতে মনে পড়ে গেল কালকে আমার জীবনের খুব বিশেষ একটা দিন, কিন্তু সেই দিনটা কি সেটা আগামীকালই বলবো। আর এটার সঙ্গে যুক্ত রয়েছে মেন্টরদের একটা স্পেশাল পারফরমেন্স, সো ডোন্ট মিস দ্যাট। ইচ্ছে করছে তোমার আমি আমার এই গালটাইনি, সবাই দেখো পাল্টে গেছে, রাজা কিন্তু পাল্টায়নি। রেডিওতে তুমি না তোমাতে রেডিও, ব্যাপারটা গোলমেলে। রেডিওটা যদি বাবা হয় তুমি তার 20 বছরের ছেলে। এই মেকআপ অ্যাকশন বলিস তো। প্রাণ পটেটো ক্র্যাকার খেলে আপনার জীবন হয়ে উঠবে তরতাজা এবং, সরি কি ডায়লগ ছিল, আরেকবার অ্যাকশন বলিস তো। প্রাণ পটেটো ক্র্যাকার আপনার জীবনকে করে তুলে আরো মুচমুচে, আরো সুস্বাদু, তাই যাব। এই আমার দ্বারা হচ্ছে না বলেই তো যে হবে মিরাকেল সিজন 8 এর চ্যাম্পিয়ন তাকে প্রাণ গ্রুপের তরফ থেকে দেওয়া হবে তাদের কোনো একটা কমার্শিয়ালে অ্যাক্ট করার সুযোগ। এছাড়া যিনি ফার্স্ট রানার্স আপ হবেন তিনি প্রাণ অ্যাটম গামের তরফ থেকে পাবেন 1 লাখ টাকার চেক, আর জি বাংলার তরফ থেকেও 1 লাখ টাকার চেক। যিনি হবেন সেকেন্ড রানার্স আপ তিনি পাবেন জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকার চেক। And top 3 যারা হবেন তাদের জন্য 3 days 2 nights stay in Thailand thanks to Pran Mr. Mango Candy. রনিদা, পরান্দা আর আমার ডেস দিয়েছেন যারা, তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। হিপসুয়ে থ্যাংক ইউ। खुश सारे स्पॉन्सर्स के नाम मैंने ले लिए, खुश पहुंच गई दिल को ठंडक। মাঝে মাঝে মনে হয় আমাকে কি শুধু এই জন্যই রাখা হয়েছে মিরাক্কেলে। এই মনোরঞ্জন বলে একজন ছিলেন, তার এক বোন ছিল চিত্তরঞ্জন। হ্যাঁ লেডিস, তো মনো আর চিত্ত দুজনে মিলে ছোটবেলায় গান গাইতো, মনোচিত্তে নীতি নিত্যে।
কে যে নাচে তাতে থই থই তাতে থই থই তাতে থই থই। একটা ছোট্ট খাট মেড অফ 100% বেথ। প্লিজ ওয়েলকাম আজকের লাস্ট কন্টেস্টেন্ট অনিকেত। মির্দা, বহুদিন পর অবশেষে আমাদের নন্দদা ছাড়া পেলেন। কারণ এখন যত দোষ কুণাল ঘোষ। নন্দ অ্যাফিডেভিট করেছে বুঝি? একজন মনোবিদ আরেকজন মনোবিদকে কিভাবে আলাপ করবে? কিভাবে? আরে আপনি তো ভালো আছেন, কিন্তু আমি কেমন আছি বলুন তো? এক্সেলেন্ট। আমাদের ফ্লাইং দা, সেই ফ্লাইং দা একদিন বন্ধুদেরকে বলছে, শোনো ভাই, তোমরা যে যেখানে যেভাবে খুশি যাও না কেন, প্লেনে করে কখনো কোথাও যাবে না। কেন? দেখো না, দুটো হাত মেলে ওড়ে, কোন সময় আমার ঘুম টুম পেয়ে যাবে। লুজ মোশন কি ভালো, তবে ওই জল ঢুকে গেল। একদিন দেবেশ রায় দেবশঙ্কর হালদারকে বলছেন, আপনি শিবরাম চক্রবর্তীর লেখা সিরাজউদ্দৌলা নাটকটা পড়েছেন? নাটকটা জাতীয় নাটক হওয়ার যোগ্য। এই শুনে দেবশঙ্কর বাবু বলেন, জাতীয় নাটক কিনা জানি না, তবে ওইটা নাটক জাতীয় বটে। ছোটবেলায় একটা নীতি কথা আপনারা সবাই পড়েছেন, আঙুর ফল টক, আর এখন গেজিয়ে গেলেই ইটস রক। স্যার ক্লাসে এসে বললেন, আচ্ছা বলতো 10 + 5 কত হয়? স্যার 15। আচ্ছা এবার বলতো 36 + 24 কত হয়? পিছন থেকে ফুচু দাঁড়িয়ে বলল, চাবুক স্যার। আমার বন্ধু নোচের সাথে সেদিন রাস্তায় দেখা। কিরে ভাই, আছিস কেমন বিয়ের পর? আর বলিস না ভাই, বউয়ের সাথে 96 চলছে। আমি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলাম, 96 সেটা কিরকম? ধর মুখ দেখা দেখি বন্ধ। আবার বেশ কিছুদিন পর বছর ঘুরতেই নোচের সাথে আবার দেখা। কিরে ভাই, এখন কেমন আছিস? ভাই এখন 169। 1 মানে ওই ছেলেটা পাশে শুয়ে থাকে। আচ্ছা, রাজেশ, তহিদ আর অনিকেত, বা রাজেশ অনিকেত তহিদ, দ্য র্যাট, এরা কি একসঙ্গে র্যাট কাটায়? মানে এরা কি একসঙ্গে থাকে একই ঘরে? আমাদের কসবায় একটা জায়গা রয়েছে যেখানে এরা সবাই থাকে, সেখানে কি এরা একই ঘরে থাকে রে? সঙ্গীত বলতে পারবে এই বিষয়টাতে। ও আচ্ছা, রাজেশ আর অনিকেত একসঙ্গে। তোমরা মোটামুটি একে অপরকে ভালোই সাপ্লাই দিচ্ছ। মানে তিনজনই কিন্তু একই থানের কাপড়। রনিদা, মুখে অমল কৈশোর, কিন্তু কি পাকামি করলো বাবা। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। শ্রীলেখা? না, বেশ ভালো, হেয়ার স্টাইলটাও বেশ ভালো, পারফরমেন্স ভালো, সমস্ত ব্যাপারটা মিলিয়ে বেশ ভালো। পরান্দা? খুব ভালো, খুব ভালো। জল ঢুকে গেল কি? এবং খুব ভালো। অনিকেত, ওয়েল ডান। থ্যাংক ইউ। আমাদের জাজদের আরো একবার ধন্যবাদ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এন্ড রজবাবু দত্ত। সঙ্গে অফকোর্স আমাদের মেন্টরস। আগামীকালের পর্বে একটি স্পেশাল পারফরমেন্স থাকছে মেন্টরদের। ইচ্ছে করছে তোমার আমি আমার এই গালটাই নি, সবাই দেখো পাল্টে গেছে, রাজা কিন্তু পাল্টায়নি। রেডিওতে তুমি না তোমাতে রেডিও, ব্যাপারটা গোলমেলে। রেডিওটা যদি বাবা হয়, তুমি তার 20 বছরের ছেলে। Thank you Krishnendu, Arnab, Shaun and Shongit. Thank you so much. Now, আজকের সেরা পারফর্মার কে জাজদের মতে সেটা জানার আগে সেটে থাকুন বসে মুর্শিদাবাদ থেকে মিঠু শেখ আর সুভাষ হালদার, বীরভূম থেকে মিলন সেন আর হুগলি থেকে অনুপ মজুমদার। জোরে হাততালি ওদের জন্য। শরীর খারাপ করছে নাকি? তবে এরকম হামাগুড়ি দিচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কন্ট্রোলে থাকো। অনুবাবু, শুনেছি নাকি আপনি মিরাক্কেল সিজন 5 থেকে প্রায় প্রত্যেকটা সিজনে অডিশন দিয়ে আসছেন।
হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 মানে হ্যালো বলার পর অডিশনে কি কথা আগে হচ্ছে তো ছিলেন? বলছি কথা হচ্ছে তো ইমা আমরা সবাই শুনছি তো। হ্যাঁ yes, হ্যাঁ আমি 5 থেকে ঘুরছি ঠিক মতন অডিশন দিতে পারছি না, তাই চান্স পাচ্ছি না। তাই আজকে জি বাংলা আমাকে ডেকেছে, বিশেষ অনেক ধন্যবাদ। এই সেটা থাকা বক্সে এসেছি। সেটা থাকা কোথায়? সেটা থাকা বসে এসেছি। বসে মিলন বাবু, হ্যাঁ তিথি কই? তিথি নাই, তিথি হলে একটা ডায়লগ ডায়লগ নিশ্চয়ই জনপ্রিয় বাংলা ছবির ডায়ালগ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। যদি বাংলাদেশ হুবহু ওই ছবিটি তৈরি করেন, ডায়ালগ কি হতে পারে? কি হতে পারে? ছেলে সমাজ নিয়ে আলোচনা চলছে। ডায়লগ বলা হয়ে গেছে? ওহো, তাহলে এবার আমার ডায়লগ বলার টাইম। তোমার কি হয়েছিল জানো তখন? স্যার একটা করছিলাম, আমি খেলা মানে জিমন্যাস্টিক করছিলাম। আচ্ছা, আমি একটু পরে একটা গান গাইবো, সেখানে আমাদের ডান্সারদের বড় অভাব। সেখানে তুমি জিমন্যাস্টিক্স করো, আমি যা করো। ডায়লগ করবো স্যার একটা ডায়লগ। ওকে শাইলক, সে ইওর ডায়লগ। প্রসেনজিৎ কিভাবে কান্না করে একবার শুনুন আপনারা। বলেন। মুর্শিদাবাদের ছেলে গো। না এ হতে পারে না। এখানেই হয়ে যাবে তো। আমরা এবারে একটু সাইডে আসি। এদিকে আসবেন প্লিজ। হ্যাঁ স্যার, মঞ্চ আপনার। এটা কি হচ্ছে বলুন তো? এই ভাগ্যিস শুধু আপনার তাই এভাবে উঠে যায়। শুরু করুন স্যার। স্যার হয়ে গেছে যা হওয়ার। হ্যাঁ আপনি বাকিটা তো দেখিয়ে দিন। মানে এইভাবে যদি মানে ওই ব্যান্ডেজের দিকে যাচ্ছে। যোগ্য সম্মান পেয়েছো তোমরা। স্যার আপনি দেখান আর কি কি দেখান করুন স্যার। 1 2 3 স্টার্ট। যা অসাধারণ অসাধারণ। আপনারা নিজেদের সিটে গিয়ে বসুন, আপনাদের আবার আমরা ডেকে নেব। তো আজকে আমাদের পারফরমেন্স যারা ছিলেন তাদেরকে এখানে ডাকবো আর জেনে নেব জাজদের মতে সেরা পারফর্মার আজকের এই পর্বে কে। জাজেস আজকে দাদু আর নাতি দুজনেই একসঙ্গে। क्या बात। দাদু নাতি get the হাতি please। অর্ঘ আর ধরদার জন্য মানে নাতি আর দাদুর জন্য 20,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, আর অফকোর্স ব্রান্ড পটেটো ক্র্যাকারের তরফ থেকে 5,000 টাকা। আজকের এই পর্বে আমরা মেক আ উইশ ফাউন্ডেশন সম্পর্কে আরো একটু জানলাম, মানে ধরদার অ্যাসোসিয়েশন সম্পর্কে জানলাম। আর এই যে সারাক্ষণ ধরে কিছু একটা দেওয়ার প্রয়াস, এই প্রয়াসে মিরাক্কেল ফ্যামিলিও আজ গা ভাসাবে। আমরা যতই দিই পরান্দার ভাষায় আরে দিতে হবে বেটা, আরে করতে হবে। তো এই প্রেসারে পড়ে আমি বেসিক্যালি একটা গান লিখেছি, যে গানটা অ্যাকচুয়ালি আপনার গান। আমি যে প্রথমবার করছি এটা, যদি ভুলে যাই তো ভাবলাম একটু লিখেই আনি, এবং ভুলে যাতে না যাই একটু প্রিপেয়ার্ড হয়ে থাকা খুব ভালো। তবে আমার কিছু ড্যান্সার্স লাগবে। তোমরা তো নাচতে পারবে না কাকা, তো অটোমেটিক্যালি মেন্টরদের এখানে চাই।
আর সেটে থাকুন বসে, আজকে যারা যারা এসছেন এইদিকে চলে আসুন সবাই। কুল কুল ড্যাডি কুল, বড় বেলার ছোট্ট ভুল। मिस्टेक मिस्टेक बोल जमुड़े। हाँ उस्ताद। खेला दिखाएगा। हाँ उस्ताद। मेवा खिलाएगा। हाँ उस्ताद। सनीमा ले जाएगा। हाँ उस्ताद। सबको हंसाएगा। हंसाएगा उस्ताद। तो फिर बाकी सब बात, बारासात टू बगदाद, একটাই নাম একটাই খেল। উস্তাদ এসে গেছে মিরাকেল। দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি। ফাঁকা বলি ব্যাগাডুলি, ফাঁকা বলি ব্যাগাডুলি, মেরে দিলে মেহেজুলি, দাদা পড়েছে না দুদি গামছা। বৌদির কিটকেল, ছেলে বড় বিটকেল, কেসে খাওয়া ডেলি রোজ নামচা। দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি। সিরিয়াস হনুবীর, সিরিয়াস হনুবীর, ভিতু বাবু গম্ভীর, টাইম মেপে কাজ সারে প্রতিটি। সোম থেকে বুধবার হেসে মরো 3 বার, নজরে রেখো বাবা ঘড়িটি। দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি। আরে 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 জানো না কি হাসিতে বউকে ভালোবাসতে এত খেতে কি যে তুমি পাও। ডাক্তারও বলেছে লিভারটা কমজোর, খেও না কো চিনি মাখা চাও। দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি। রোজ রোজ একই কেস, রোজ রোজ একই কেস, আরে রোজ রোজ একই কেস, কিবোর্ড গিটার বেস আর সেই সেই সুর তাল গোল। রোজ রোজ একই কেস, কিবোর্ড গিটার বেস, সেই সুর আর সেই তাল গোল। মুখে পোড়া ডাল ভাতে, পেটে পুজো দুটো হাতে, পেটাও নিজেদেরই ঢাকঢোল। দাদা দেব নাকি, দাও দাও, দাদা দেব নাকি, দাও না, দাদা দেব নাকি, দিয়ে দাও, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি। এত সব জেনে টুনে, এত সব শুনে টুনে, এত সব শুনে টুনে, সব শেষে টাকা গুনে কাদা মাখো বাজে মাটি কাচলে। সুদণ্ড হাসি যদি নাহি পেলে এ জীবনে, তাহলে কি নিয়ে বাঁচলে। দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাও না, দাদা দেব নাকি, দিয়ে দাও, দাদা দেব নাকি। 1 2 3 দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি। One more time দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, ও দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, ও দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দাদা দেব নাকি, দেব নাকি, দেব